আজকে এমন একটি আমলের কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ আমল, পাওয়ারফুল আমল। এই আমলটি সূরা ফাতিহার একটি ছোট্ট আয়াতটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আল্লাহর হাবিবের প্রতি সুদীর্ঘ 23 বছরে আল্লাহর রাসূলের উপর কোরআনুল কারীম নাজিল করেছেন। প্রথমে 5টি আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা 5টি আয়াত নাজিল করলেন সর্বপ্রথম। কিন্তু কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে পূর্ণাঙ্গ যেই সূরাটি সর্বপ্রথম নাজিল করলেন, সম্পূর্ণ সূরা একসাথে নাজিল করলেন, ওই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরাটি আল্লাহ তাআলা একসাথে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআন সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রেখে দিয়েছেন। কোরআন নিয়ে যত ষড়যন্ত্র করা হোক, চক্রান্ত করা হোক, কেউ কিছুই কোরআনের করতে পারবে না, কারণ কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ তাআলার কথা। প্রিয় দিনী ভাই ও বোন, সূরাতুল ফাতিহা এতটা গুরুত্বপূর্ণ সূরা। সূরাতুল ফাতিহাকে কোরআনের উম্মুল কুরা বলা হয়, কোরআনের মূল বলা হয়। আমরা তো অনেকে গল্প পড়ি, উপন্যাস পড়ি। গল্প এবং উপন্যাসের কিন্তু একটি সারাংশ আছে। এই সারাংশ, কোরআনের সারাংশ হচ্ছে আপনার সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খাস রহমত বরকত নাজিল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একদিন জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন। হঠাৎ করে আসমানের দিক থেকে বিকট একটি শব্দ হলো, বিকট একটি আওয়াজ হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করলেন, উপরের দিকে দৃষ্টি দিলেন, তাকালেন। আর জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই যে বিকট শব্দটা আপনি শুনলেন, এই বিকট শব্দটা এটা দুনিয়ায় হয়নি, এটা আসমানের মধ্যে হয়েছে। আসমানের অনেক দরজা আছে, অনেক দরজার মধ্য থেকে একটি দরজা আল্লাহ তাআলা সব সময় বন্ধ করে রেখেছেন। এই দরজা সৃষ্টির পর থেকে, আসমান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত খুলেনি, কিন্তু এখন খুলেছেন। কারণ হলো, ইয়া নবী আল্লাহ, এই দরজাটা মাত্র খোলার একটি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটি সূরা হাদিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দরজা দিয়ে এই সূরাটি আপনাকে হাদিয়া দিবেন। এই সূরাটি আপনাকে হাদিয়া দিবেন। হযরতে জিবরাইল আল্লাহর রাসূলের কাছে বসা আছেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকট একটি শব্দ শুনতে পেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকালেন। জিবরাইল বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দটা দুনিয়ার কোথাও হয়নি, আসমানের মধ্যে শব্দটি হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই আওয়াজটি কিসের জন্য হয়েছে? বলতেছি, ইয়া নবী আল্লাহ, আসমানের দরজাগুলোর মধ্য থেকে একটি দরজা আছে, আসমান সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত দরজাটি খোলা হয়নি, কিন্তু আজকে খোলা হয়েছে। কারণ হলো, 2টি নূর আপনাকে আল্লাহ তাআলা হাদিয়ে দিবেন। একটি হচ্ছে নাজিল করবেন, একটি হচ্ছে সূরা ফাতিহা, আরেকটি হচ্ছে সূরা বাকারার শেষের 2 আয়াত। এই সূরা বাকারার শেষের 2 আয়াত এবং সূরা ফাতিহাকে নূর বলা হয়েছে। এই দরজা দিয়ে এই সূরাগুলা এবং সূরা বাকারার শেষের 2 আয়াত আপনাকে উপহার দিবেন। তারপরে আবার আল্লাহ তাআলা দরজা বন্ধ করে দিবেন, কিয়ামত পর্যন্ত আর দরজা খোলা হবে না। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোন, সূরাতুল ফাতিহা এতটা গুরুত্বপূর্ণ সূরা। আমরা যদি সূরা ফাতিহা নামাজের মধ্যে যদি না পড়ি, তাহলে আমাদের নামাজ কবুল হবে না।
আমরা যদি নামাজের মধ্যে সূরা ফাতিহা যদি আমরা না পড়ি তাহলে আমাদের নামাজ কবুল হবে না। এই সূরাতুল ফাতিহা এত চমৎকার সূরা, আপনি যখন সূরাতুল ফাতিহা যখন পাঠ করেন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার প্রত্যেকটা লাইনের উত্তর দেন এবং আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং আল্লাহ তাআলা আপনার জন্য মহা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, আপনার জন্য পুরস্কার রেখেছেন। সূরাতুল ফাতিহা এটা হচ্ছে রোগের জন্য শেফা। সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, কেউ যদি অসুস্থ হতো তাহলে 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিলে ওই ব্যক্তি সুস্থ হয়ে যেত। এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা প্রথমে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যে, যিনি উভয় জগতের প্রতিপালক। প্রিয় দিনী ভাই বোন, আমি যেই আয়াতটির কথা বলতেছিলাম, সূরাতুল ফাতিহার এই আয়াতটি যদি আপনারা যদি নামাজের সিজদায় যদি আপনারা পড়তে পারেন অথবা অবসর সময় যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মহা পুরস্কার দিবেন, ধন দৌলত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বী রিজিক দিবেন, টাকা পয়সা এমনভাবে আল্লাহ তাআলা রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ এই আয়াতটি হলো এমন একটি আয়াত, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বেশি বেশি করে আয়াতটি পাঠ করবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমরা ইয়্যাকা না'বুদু কেবলমাত্র শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমরা যারা মাজারে যারা শুয়ে আছে তাদের কাছে সাহায্য চাই না, আমরা দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না। সেজদা দিব আপনাকে, ইবাদত করব আপনার এবং সাহায্য চাইব আপনার কাছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পায়ের জুতোর ফিতা যদি ছিঁড়ে যায় তোমরা প্রথমে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। তো এই জন্য আপনারা যদি সূরাতুল ফাতিহার এই আয়াতটি যদি বেশি বেশি করে নামাজের সিজদায় এবং অবসর সময়ে, নামাজের বাহিরেও অবসর সময় যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা সম্মান দান করবেন, রিজিক দান করবেন, অভাব অনটন দূর করবেন, টাকা পয়সা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন, কোটি কোটি টাকার মালিক হবেন, দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা যাবতীয় কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন।